জুমার দিনে ১৯ বার বিসমিল্লাহ পড়লে কি হয়? আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বিসমিল্লাহর এত ফজিলত, এত বরকত আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা কষ্ট করে মনোযোগ সহকারে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া এমন একটি শক্তিশালী আমল, যে আল্লাহর নিকট দোয়া করে না, মহান আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদুব আলাইহি। একবার ভেবে দেখেন, চিন্তা করে দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কতই না মেহেরবান, দয়ালু। দুনিয়ার মানুষের কাছে প্রয়োজনীয় কিছু চাইলে রাগ করে, আর নবীজি বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ করেন, আর চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই আমাদের উচিত আমলের মাধ্যমে সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার আমার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন। জুমার দিনে কেন এই বিসমিল্লাহর আমল করবেন? কারণ জুমার দিন গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন। এই দিনে দোয়া করলে দোয়া কবুল হয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, কষ্ট করে শুনুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কি বলেছেন। শুনলে আপনি কখনো আর অবহেলা করবেন না, শয়তান আর আপনাকে ধোঁকা দিতে পারবে না। জুমা সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। এদিনের সওয়াব মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই মুসলমানদের কাছে এদিন অপরিসীম ফজিলতের। আল্লাহ তাআলার কাছে জুমার গুরুত্ব এত বেশি যে পবিত্র কোরআনে পবিত্র জুমা নামে একটি সূরাই নাজিল করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় ও আমার উম্মত শুনো, ওই দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্ব উত্তম একটি দিন। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আর ওই দিনই কিয়ামত সংঘটিত হবে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জুমার দিন সৃষ্টি করেন, এদিনই তাকে জান্নাতে প্রবেশ করান এবং জান্নাত থেকে পৃথিবীতে পাঠান। আবার জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। এছাড়াও এই দিন ইতিহাসে আরো বড় বড় ঘটনা ঘটেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এ মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা জানতে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজাহ হাদিস নং হচ্ছে 1098। ঈদুল ফিতর ও আজহার মর্যাদা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহর কাছে জুমার দিনটি ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনের মতো শ্রেষ্ঠ দিন। এই দিনটি আল্লাহর কাছে অতি মর্যাদা সম্পূর্ণ। ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1084। হাদিসে আরো বলা হয়েছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, শুনবেন, আমি সংক্ষেপে বলতেছি। সুপ্রদিনী ভাই বোনেরা, শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিয়ে আলোচনা থেকে গাফুল করে দিবে, শুনবেন মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলা জুমার দিনের গুরুত্ব সম্পর্কে আমাদের আগের লোকদের উদাসীন রেখেছেন। ফলে ইহুদিদের জন্য শনিবার আর খ্রিস্টানদের জন্য রোববার। মুসলিম শরীফের হাদিস। অন্য আরেকটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার কোনো কল্যাণ কামনা থাকলে আল্লাহ তাআলা তা পূরণ করেন। বুখারী শরীফের হাদিস, ৬৪০০ নং হাদিস। তাই প্রতিটি মুসলমানের উচিত জুমার গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করা, ইবাদত দোয়ার দিনটিকে কাজে লাগানো, বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দিনী ভাই ও বোনেরা, এখন শুনুন বিসমিল্লাহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন। মনোযোগ সহকারে শুনুন। শয়তান আর আপনাদেরকে ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহ বা আল্লাহর জিকির ও স্মরণ জরুরি। কাজের শুরুতে বিসমিল্লাহ বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বটে। এছাড়া কাজের শুরুতে বিসমিল্লাহ বলা ইসলামী সভ্যতা ও সংস্কৃতির অংশ। বিসমিল্লাহ মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি আনুগত্য প্রকাশ হয়। এর মাধ্যমে সুন্দরভাবে কাজ শেষ হয় এবং আমল নামায় সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়, নেকিতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা মানে আল্লাহর নাম দিয়ে কোনো কিছু শুরু করা।
এতে আল্লাহ ওই কাজে রহমত ও বরকত দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমান রহিম বলতেন বলেও হাদিসে গ্রন্থে উল্লেখ রয়েছে। হাদিসে বলা হয়েছে গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া না হলে তা অসম্পূর্ণ থেকে যায়, বরকত শূন্য হয়ে যায়। মুসনাদ আহমদ শরীফের হাদিস। আমাদের প্রত্যেকের উচিত এই অত্র হাদিস থেকে শিক্ষা গ্রহণ করা, প্রতিটি বরকতপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। যদি ভুলে যাই তওবা করে নেব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেব, আর কখনো আমরা ভুলটি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না সেই খাবারে শয়তানের অংশ থাকে, সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও ভক্ষণ করে। মুসলিম শরীফের হাদিস 5376 নং হাদিস। কি বুঝতে পারলেন? এই ভুলটি কখনো করবেন না। আপনি খাবার খাবেন, কিন্তু আপনার খাবার খাবে শয়তান যদি বিসমিল্লাহ খাবার গ্রহণের পূর্বে না বলেন। আমরা অনেকেই ভুলটি করি, বিশেষ করে আমাদের সন্তানদেরকে আমরা শিখাবো, তাহলে আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন শয়তান থেকে। প্রতি হরফের বিনিময়ে নেকি দান করেন, শুনলে অবাক হয়ে যাবেন। বিসমিল্লাহির রহমান রহিম পবিত্র কোরআনে একটি আয়াত বটে, সেই হিসেবে বিসমিল্লাহ পড়লে প্রতি হরফের বিনিময়ে 10টি করে নেকি হবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমান রহিমের মধ্যে 19টি হরফ রয়েছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বিসমিল্লাহ নাজিল হয় তখন মেঘমালা পূর্ব দিকে দৌড়াতে লাগলো, সাগরগুলো উত্তাল অবস্থায় ছিল, সব প্রাণী নিস্তব্ধভাবে তা শুনছিল। শয়তানকে দূরে বিতাড়িত করা হয়েছিল। তখন আল্লাহ তাআলা নিজ ইজ্জত জালিয়াতের কসম খেয়ে বলেছিলেন, যে জিনিসের উপর বিসমিল্লাহ পড়া হবে সেই জিনিসের অবশ্যই অবশ্যই বরকত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন যে বরকতপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হবে সেই কাজের মধ্যে বরকত দিবেন, অন্যথায় বরকত দিবেন না। শয়তান দুর্বল হয়ে পড়ে বিসমিল্লাহ পড়লে। শুনুন, আবু মোলাহ একজন সাহাবী থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার আরোহীর পেছনে বসা ছিলাম। এমন সময় আরোহীর পা পচকে পড়ে গেল। তখন আমি বললাম, শয়তান ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান ধ্বংস হোক এমন বলো না, কেননা এতে সে নিজে খুব বড় মনে করে এবং বলে আমার নিজ শক্তিতে এ কাজ আমি করেছি। বরং নবীজি বলেন, এই মুহূর্তে তুমি বলবে বিসমিল্লাহ, এতে সে অতি ক্ষুদ্র হয়ে যায়, এমনকি মাছির মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস 1982 নং হাদিস। অত হাদিস আমরা কি বুঝতে পারলাম? আমরা অবশ্যই বিসমিল্লাহের আমল করব, আমরা তাহলে শয়তান থেকে বাঁচতে পারবো। শয়তান আমাদের কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না, আমাদেরকে দোগাইতে পারবে না, আমাদেরকে গাফেল করতে পারবে না ইনশাআল্লাহ। এছাড়া বিসমিল্লাহ বলে কাজ শুরু করার সবচেয়ে বড় সুফল হলো, কল্যাণ হলো, এর মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য করেন, সাহায্য লাভ হয়। বান্দার জন্য এর চেয়ে বড় উপকারিতা বা সুফল আর কি হতে পারে, যে বিসমিল্লাহ বলে কাজ শুরু করার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সব অনিষ্টতা থেকে হেফাজত করে, দুনিয়ার সব অনিষ্ট থেকে হেফাজত করে, সাহায্য করে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের কেউ যদি স্ত্রী সহবাসের মনোবাসনায় বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তাহলে তাদের ভাগ্যে যে সন্তান নির্ধারণ করা হয় শয়তান কখনো তার ক্ষতি করতে পারবে না। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। অন্য একটি বর্ণনা এসেছে, শয়তান তার কোনো ক্ষতি করবে না এবং তার উপর প্রভাব বিস্তার করতেও দেওয়া হবে না, সে সুযোগ সে পাবে না। আর যদি দোয়াটি না পড়ে তাহলে সে সুযোগ সে পেয়ে যাবে। বুখারী শরীফের হাদিস 3283 নং হাদিস। এই দোয়াটি শিখে নেবেন। দোয়াটি আবার বলতেছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, যা অর্থ হলো, হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো, আমাদের যে সন্তান দান করবে যে মিলনের ফলে তা থেকেও শয়তানকে দূরে রাখো, আমাদেরকে হেফাজত করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াটি শিক্ষার তৌফিক দান করুন, আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি দোজখ রক্ষী 19 জন ফেরেশতার হাত থেকে নিজেকে রক্ষা করতে চায় তার অবশ্য উচিত
তার অবশ্যই উচিত সংখ্যক বার বিসমিল্লাহ পাঠ করা। কারণ বিসমিল্লাহ রয়েছে মোট 19টি বর্ণ এবং একটি বর্ণ পাঠ করার ফলে ওই ব্যক্তি এক একটি ফেরেশতার আযাব হতে মুক্তি পাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিসমিল্লাহর মধ্যে কি পরিমাণ ফজিলত লুকিয়ে আছে। যদি আমরা আখিরাতের পর নাজাত পেতে চাই, জান্নাতের আরামায়েশ পেতে চাই, জাহান্নামের শাস্তি হতে নিজেকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের অবশ্যই উচিত বেশি বেশি করে বিসমিল্লাহ পাঠ করা, বিসমিল্লাহের আমল করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তবে তাকে বলা হয় আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট, তুমি হেফাজত অবলম্বন করেছ অনিষ্ট থেকে, তাতে শয়তান তার থেকে দূরে সরে যায়, শয়তান আর তার কোনো ক্ষতি করতে পারে না। দোয়াটি শিখে নেবেন। তিরমিজি শরীফের হাদিস নম্বর হচ্ছে 3426, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া, যার অর্থ হলো আল্লাহর নামে আল্লাহ তাআলার উপরেই নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি আমাদের কারণেই। নিজের শরীর পোশাক খুলে রাখার সময় বদজিন বা দুষ্ট শয়তানের আক্রমণ হতে পারে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পোশাক খুলে রাখা বা পরিবর্তন করার সময় আল্লাহর নাম নিয়ে তা করা, যাতে শয়তান বা বদজিনের আক্রমণ থেকে বেঁচে থাকা যায়। হাদিসে পাকে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, গায়ের জামা খুলে রাখার সময় জিনের চোখ ও আদম সন্তানের গোপনীয় অঙ্গসমূহের মধ্যে অন্তরাল সৃষ্টি করতে চাইলে তারা যেন বলে বিসমিল্লাহ, আল্লাহর নামে পোশাক পরতেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন শুনুন জুমার দিনে আসরের পর কীভাবে আমলটি করবেন। মনোযোগ সহকারে শুনবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা জুমার দিনের ফজিলত শুনেছেন, বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত শুনেছেন, এখন তো বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ আমল। তাই আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমলটি নিয়ে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জুমার দিন অথবা রাতে যে কোনো দিন যে কোনো সময় নারী পুরুষ সকলে আমলটি করতে পারবে ইনশাআল্লাহ। তবে জুমার দিনে আসরের পর যেহেতু দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়, মহত্বপূর্ণ সময়, ফজিলতপূর্ণ সময়, তাই আপনাদেরকে বলবো সপ্তাহে কমপক্ষে সপ্তাহে একদিন হলেও এই পবিত্র জুমার দিন আসরের পর এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটি করুন। আপনি যখন আমলটি করবেন তখন আপনি উত্তমভাবে ওযু করে নেবেন। ওযু করার পর জানামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে বসে আমলটি করবেন। দৃঢ় বিশ্বাস রেখে ইয়াকিন রেখে করবেন, ইনশাআল্লাহ দোয়া মনে আশা পূরণ হবে। প্রথমে 100 বার দুরূদ শরীফ পড়বেন। নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে দুরূদ শরীফ পড়বেন। মনে রাখবেন দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হবে না। আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ আপনি দুরূদ শরীফ না পড়বেন। শুভ দর্শক মণ্ডলী, দুরূদ শরীফ পড়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট দুটো 100 বার পড়ার পর 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। কতবার? 19 বার। একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য পড়বেন। মনোযোগ সহকারে পড়বেন যেন শয়তান ঢুকাইতে না পারে। সর্বশেষ আবার 100 বার দুরূদ শরীফ পড়বেন। কতবার পড়বেন দুরূদ শরীফ? 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর একবার সাইদুল ইস্তিগফার পড়ে অথবা 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাত করবেন, কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, বিশ্বাস রেখে ইনশাআল্লাহ আপনার দোয়া, মনের আশা, দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর হয়ে যাবে। আমরা অনেকে দোয়া ও মনে আশা কবুল না হলে হতাশ হয়ে যায়। সাবধান, কখনো হতাশ হবেন না। আপনাকে হতাশ করে দিবে শয়তান। আপনি অবশ্যই দোয়া আমল করা ছাড়বেন না। আপনি মনে করবেন আপনার কোথাও ভুল আছে অথবা আমার সঠিকভাবে আমলটি করা হচ্ছে না, তাই হতে পারে দোয়া কবুল হচ্ছে না। আপনি মিলিয়ে দেখুন আপনার মধ্যে এই শর্তগুলো আছে কিনা। যদি না থাকে তাহলে এগুলো পরিবর্তন করুন, তারপরে আপনি অবশ্যই ফলাফল পাবেন। এগুলো ছেড়ে দিন। শুনুন কি শর্ত। 1 নম্বরে হালাল খেতে হবে, হারাম বর্জন করতে হবে। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে।
3 নম্বরে মা বাবা থাকলে মা বাবার খেদমত করতে হবে। জীবিত না থাকলে তাদের মাগফিরাতের জন্য দান সদকা করতে হবে, তাদের মাগফিরাতের জন্য দান সদকা করতে হবে। 4 নম্বরে জবানে হেফাজত করতে হবে, গীবত করা, চুগলখড়ি করা, পরনিন্দা করা, মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে। জবান দিয়ে অপর মুসলমানকে কষ্ট করতে থাকতে হবে। 5 নম্বর অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার দূর করতে হবে। সুপ্রদর্শক মণ্ডলী, যদি এগুলো মেনে আমল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর সাথে সাথে আল্লাহ তাআলা আমল কবুল করবেন। আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, অপর মুসলমান শিখতে পারে, উপকৃত হবে। আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ শুকরিয়া আদায় করুন, কেন আল্লাহ তাআলা আপনাকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আজকের দিনে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে দিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।